আজকে আপনারা যে গাড়িগুলো দেখতে চলেছেন সেগুলো দেখে আপনারা সত্যিই অবাক হবেন। অডিও প্লেয়ারের মতো দেখতে এই গাড়িটি ঘেটু ভার্সন 1980 সালে তৈরি করেছিলেন। গাড়িটি দেখতে হুবহু একটা অডিও প্লেয়ারের মতো। গাড়িটির এমন আশ্চর্যজনক ডিজাইন দেখে সবাই অবাক হয়েছিল। লস অ্যাঞ্জেলেস শিল্পী ডেরেক আন্ডার ও তার টিম গাড়িটি নির্মাণ করেছিলেন। অক্টোপাসের মতো দেখতে এই গাড়িটা একসময় উপস্থিত দর্শকদের কাছে সবচেয়ে দর্শনীয় অদ্ভুত গাড়ি ছিল, যা যান্ত্রিক অক্টোপাস নামেও পরিচিত ছিল। সম্পূর্ণ গাড়িটি পুরনো গাড়ির যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছিল। অক্টোপাসের মতো দেখতে এই গাড়িটি 25 ফুট লম্বা ছিল। গাড়িটি যখন চলতো, গাড়ির 8টি চোখ এবং মাথার ভেতর থেকে আগুন বেরিয়ে আসতো। গাড়িটির নাম দেওয়া হয়েছিল এল পালপো। ড্যানিয়েল বেকম্যান নামে এক শিল্পী মরুভূমির মধ্যে এই গাড়িটি তৈরি করেছিলেন। মরুভূমির মাঝে এক টুকরো মরুদ্যানের ভাবনা থেকে এই গাড়িটি তৈরি করেছিলেন। গাড়িটি দূর থেকে দেখে মনে হবে মরুভূমির মাঝে কয়েকটি জীবন্ত গাছ চলে বেড়াচ্ছে। শিল্পী ব্রুস টোম্বে এই গাড়িটা বানিয়েছিলেন। গাড়িটি দেখতে সত্যিই অদ্ভুত। গাড়িটির নিচের অংশে ড্রেজারের চেন চাকা ব্যবহার করেছে, যা গাড়িটিকে আরো অন্যরকম করে তুলেছে। অনেকে এই অদ্ভুত রকমের গাড়িতে শখের বসে উঠত। 3 তলা বিশিষ্ট এই গাড়িটি শ্যানোহার নামে এক শিল্পী ভিক্টোরিয়া ম্যানশন ধাঁচে তৈরি করেন। গাড়িটি দেখতে সত্যিই অসাধারণ। গাড়িটিকে অন্যরকম করে তোলার জন্য 3 তলার রূপ দেওয়া হয়েছে। আরও মজার বিষয় হচ্ছে গাড়িটির 3টি তলায় মানুষের বসার ব্যবস্থা রয়েছে। হাঙ্গরের মতো এই গাড়িটি প্রথম 2002 সালে বার্নিং ম্যান ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। চকচকে অ্যালুমিনিয়াম পাত দিয়ে হাঙ্গরের আকারে গাড়িটি নির্মাণ করা হয়েছিল। দূর থেকে মনে হবে চকচকে একটা হাঙ্গর স্থলভাগে চলে বেড়াচ্ছে। গাড়িটি আকারে বেশ লম্বা এবং অনেকগুলো চাকা ব্যবহার করা হয়েছে। লাল ড্রাগনের আদলে গাড়িটা তৈরি করেছিলেন ক্যালোরোডের গাড়ি প্রস্তুতকারক ক্যাপ্টেন কার্বুরেটর। গাড়িটি দেখতে অসম্ভব সুন্দর। রাতে গাড়িটি যখন চলতো, গাড়ির ভিতর থেকে রং বেরঙের আলোকসজ্জায় সজ্জিত থাকতো। গাড়িতে একবার ওঠার জন্য মানুষের সিরিয়াল লেগেই থাকতো। ধাতব শিল্পী দ্বারা কেভিন ক্লার্ক গন্ডারের মতো দেখতে এই গাড়িটি তৈরি করেছিলেন। গাড়িটিতে একসাথে 7 থেকে 8 জন মানুষ উঠতে পারবে।